হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক ভারতের শাসন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে, দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের শাসক কে ছিলেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের শাসক ছিলেন মাইকেল ওডায়ার। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC কে কবে প্রতিষ্ঠা করেন? 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC প্রতিষ্ঠা করেন। হুইটলি কমিশন কবে নিয়োগ করা হয়? 1929 খ্রিস্টাব্দে হুইটলি কমিশন নিয়োগ করা হয়। পাঞ্জাবের সেনাবাহিনীতে বিভাজন ও শাসন নীতি কে চালু করেন? জন লরেন্স পাঞ্জাবের সেনাবাহিনীতে বিভাজন ও শাসন নীতি চালু করেন। আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। মুসলিম লীগ কে কবে প্রতিষ্ঠা করেন? ঢাকার নবাব সলিমুল্লাহ 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। তুরস্কে একজন জাতীয়তাবাদী নেতার নাম করো। তুরস্কের একজন জাতীয়তাবাদী নেতা হলেন কামাল পাশা। ভারতবর্ষে আলী ভ্রাতৃদ্বয় কাদের বলে? সৈকত আলী এবং মোহাম্মদ আলীকে ভারতবর্ষে আলী ভ্রাতৃদ্বয় বলে। নেহেরু রিপোর্ট কাকে বলে? ভারতীয়দের সংবিধান রচনার যোগ্যতা আছে কিনা তা নিয়ে সাইমন কমিশনে প্রশ্ন তোলা হলে 1924 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের লখনৌ শহরে মতিলাল নেহেরু সংবিধানের একটি খসড়া পেশ করেন। একে নেহেরু রিপোর্ট বলে। মাহাদ মার্চ কাকে বলে? 1927 খ্রিস্টাব্দে ভারতবর্ষে অনগ্রসর শ্রেণীর নেতা ডক্টর BR আম্বেদকর বোম্বাই শহরে বিভিন্ন জলাশয় থেকে অস্পৃশ্য জনগণ যাতে জল নিতে পারে সেই দাবিতে আন্দোলন শুরু করেন, যা ইতিহাসে মাহাদ মার্চ নামে পরিচিত। ভারতবর্ষে মাহার সম্প্রদায়ের একজন নেতার নাম করো। ডক্টর BR আম্বেদকর। মহাত্মা গান্ধী অস্পৃশ্য জনগণকে ও নিম্নবর্ণের মানুষদের কি বলে ডাকতেন? মহাত্মা গান্ধী অস্পৃশ্য জনগণকে ও নিম্নবর্ণের মানুষদের হরিজন বলে ডাকতেন। ভারতবর্ষে বিভিন্ন মন্দিরের প্রবেশের দাবিতে কে আন্দোলন করেছিলেন? অথবা দক্ষিণ ভারতের কলারাম মন্দিরে নিম্নবর্ণের হিন্দুদের প্রবেশের দাবিতে কে আন্দোলন করেন? এই দুটির অ্যান্সার কিন্তু একটাই হবে, ডক্টর BR আম্বেদকর 1930 খ্রিস্টাব্দে। দেশীয় রাজ্য কাকে বলে? ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে প্রায় 40% ভূখণ্ডে বেশ কিছু স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল, তাকে দেশীয় রাজ্য বলে। কে কত খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি বা বৈশ্যতামূলক মিত্রতা নীতি চালু করেন? 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি বা বৈশ্যতামূলক মিত্রতা নীতি চালু করেন। ভারতবর্ষে কোন রাজ্য প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম। ভারতবর্ষে সত্য বিলোপ নীতি কে চালু করেন? লর্ড ডালহৌসি ভারতবর্ষে সত্য বিলোপ নীতি চালু করেন। ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিলেন? অথবা ভারতবর্ষের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার হবে লর্ড ক্যানিং। কোন আইনের মাধ্যমে কবে মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন? 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের অনুসারে মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন। মরলে মিন্টো শাসন সংস্কার আইন বা কাউন্সিল আইন কাকে বলে? 1909 খ্রিস্টাব্দে ভারত সচিব জন মরলে এবং বড়লাট লর্ড মিন্টো
জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগকে সন্তুষ্ট করার জন্য যে আইন চালু করেন তা ইতিহাসে মরলে মিন্টো শাসন সংস্কার আইন বা কাউন্সিল আইন নামে পরিচিত। ভারতবর্ষে ব্রিটিশ বড়লাটের কার্যনির্বাহক পরিষদের প্রথম সদস্য কে ছিলেন? সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। ভারতবর্ষে হোম রুল আন্দোলন কে শুরু করেন? শ্রীমতী অ্যানি বেসান্ত ভারতবর্ষে হোম রুল আন্দোলন শুরু করেন। লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল। কোন আইনকে জাতীয় কংগ্রেস তুচ্ছ, বিরক্তিকর ও নৈরাশ্যজনক বলেছেন? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনকে জাতীয় কংগ্রেস তুচ্ছ, বিরক্তিকর ও নৈরাশ্যজনক বলেছেন। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কাকে বলে? ভারত সচিব মন্টেগু এবং বড়লাট চেমসফোর্ড ভারতবর্ষে বিপ্লবী আন্দোলন দমন করার জন্য এবং ভারতবাসীর অসন্তোষ দূর করার জন্য 1919 খ্রিস্টাব্দে যে শাসন সংস্কার আইন চালু করেন তা ইতিহাসে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে পরিচিত। ভারতবর্ষে কার হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা আছে? ভারতবর্ষে রাজ্যের রাজ্যপালের হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা আছে। প্রথম গোলটেবিল বৈঠক কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1930 খ্রিস্টাব্দে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1931 খ্রিস্টাব্দে আর তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। ইন্ডিয়া টুডে বইটি কার লেখা? রজনীপাম দত্তের। রাওলাট কমিশনের আরেক নাম কি? রাওলাট কমিশনের আরেক নাম হল সিডিশন কমিশন। রাওলাট কমিশন বা সিডিশন কমিশন কাকে বলে অথবা রাওলাট আইন কাকে বলে? ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও বিপ্লবী কার্যকলাপ বন্ধ করার জন্য ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাট এর সভাপতিত্বে 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার যে বিল পাস করেন তা ইতিহাসে রাওলাট আইন নামে পরিচিত। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন বিখ্যাত মুসলিম নেতা আগা খাঁ। সিমলা ডেপুটেশন বা দৈত্য কাকে বলে? 1906 খ্রিস্টাব্দে মুসলিম নেতা আগা খাঁ এর নেতৃত্বে 35 জন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি দল সিমলা শহরে বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং তাদের স্বার্থরক্ষার দাবি জানিয়ে এক আবেদনপত্র জমা দেন। একে সিমলা ডেপুটেশন বা দৈত্য বলে। 14 দফা দাবি বলতে কি বোঝো অথবা 14 দফা দাবি কে কবে পেশ করেন? মুসলিম লীগের অন্যতম নেতা মোহাম্মদ আলী জিন্নাহ 1929 খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুসলিম সমাজের স্বার্থরক্ষার জন্য 14 দফা দাবি পেশ করেন। পাকিস্তান শব্দটি কে প্রথম ব্যবহার করেন? চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন। ভারতবর্ষে শিল্প কমিশন কে কবে প্রতিষ্ঠা করেন? স্যার টমাস হল্যান্ড 1916 খ্রিস্টাব্দে ভারতবর্ষে শিল্প কমিশন প্রতিষ্ঠা করেন। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কে কবে প্রতিষ্ঠা করেন? 1960 সালে জামশেদজি টাটা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেন। রয়্যাল কমিশন কবে গঠিত হয়? 1913 খ্রিস্টাব্দে রয়্যাল কমিশন গঠিত হয়। ভারতবর্ষে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। সর্দার বল্লভভাই প্যাটেল, কল্যাণজি মেহতা, কুনওয়ারজি মেহতা। ভারতবর্ষে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের কয়েকজন মহিলা নেতার নাম লেখো। মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল, সারদা মেহতা। কালীপরাজ এবং উজালি পরাজ কাকে বলে? বারদৌলি অঞ্চলে কালো বর্ণের মানুষদের কালীপরাজ এবং সাদা বর্ণের মানুষদের উজালি পরাজ বলে।
বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সমর্থনে কোন কোন ব্যক্তি বোম্বাই কর্পোরেশনের সদস্যপদ ত্যাগ করেন? লালজি, নারায়ণজি, কে এন মুন্সি। পোড়ামাটির কে কবে চালু করেন? 1941 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল পোড়ামাটির চালু করেন। চার্চিল সিক্রেট ওয়ার বইটি কার লেখা? চার্চিল সিক্রেট ওয়ার বইটি মধুশ্রী মুখার্জির লেখা। ক্ষুধার্ত বাংলা বইটি কার লেখা? ক্ষুধার্ত বাংলা বইটি চিত্তপ্রসাদ ভট্টাচার্যের লেখা। নবান্ন নাটক কে রচনা করেন? বিজন ভট্টাচার্য নবান্ন নাটক রচনা করেন। কোন নাটক থেকে 50-এর মন্বন্তরের কথা জানা যায়? নবান্ন নাটক থেকে 50-এর মন্বন্তরের কথা জানা যায়। ভারতীয় গণনাট্য সংঘ কে প্রতিষ্ঠা করেন? শম্ভু মিত্র ভারতীয় গণনাট্য সংঘ প্রতিষ্ঠা করেন। 50-এর মন্বন্তর কবে সংঘটিত হয়েছিল? 1943 খ্রিস্টাব্দে বা 1350 বঙ্গাব্দে। সত্য বিলোপ নীতি প্রয়োগ করে ডালহৌসি কোন রাজ্যকে প্রথম ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে? সাতারা। 50-এর মন্বন্তরের সময় বাংলার বড়লাট কে ছিলেন? 50-এর মন্বন্তরের সময় বাংলার বড়লাট ছিলেন লর্ড ওয়াভেল। 50-এর মন্বন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাস রচনা করেন? 50-এর মন্বন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত রচনা করেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী কোন উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি এবং মহাত্মা গান্ধী কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন। ভারতে প্রথম মে দিবস কবে পালিত হয়? 1929 খ্রিস্টাব্দে ভারতে প্রথম মে দিবস পালিত হয়। ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক কে? ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক হলেন শশীপদ ব্যানার্জি। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে কবে চালু করেন? 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে কবে বাতিল করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লর্ড রিপন 1882 খ্রিস্টাব্দে বাতিল করেন। কোন অঞ্চলকে বাংলার ডান্ডি বলা হয়? কলকাতা থেকে চুঁচুড়া পর্যন্ত অঞ্চলকে বাংলার ডান্ডি বলা হয়। কুণবি বা পতিদার কাদের বলে? ব্রিটিশ শাসনকালে গুজরাটের খেদা জেলায় এক শ্রেণীর কৃষকদের প্রতিদার বলা হয়। আগে এরা কুণবি নামে পরিচিত ছিল। খেদা সত্যাগ্রহ কাকে বলে? 1918 খ্রিস্টাব্দে গুজরাটের খেদা জেলার কৃষকরা রাজস্ব মুকুবের জন্য সরকারের কাছে আবেদন জানায়, কিন্তু সরকার তা না শুনলে গান্ধীজির নেতৃত্বে সেখানকার কৃষকরা খেদা সত্যাগ্রহ চালু করে। মহাত্মা গান্ধী রাওলাট আইনকে কি বলে অভিহিত করেছেন? উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি। হরিজন পত্রিকা কে প্রকাশ করেন? হরিজন পত্রিকা প্রকাশ করেন মহাত্মা গান্ধী। হরিজন কথার অর্থ কী? হরিজন কথার অর্থ হল ঈশ্বরের সন্তান। হোমরুল শব্দের অর্থ কী? হোমরুল শব্দের অর্থ হল স্বায়ত্তশাসন। হান্টার কমিশনের পূর্ব নাম কী ছিল? হান্টার কমিশনের পূর্ব নাম ছিল ডিসঅর্ডার এনকোয়ারি কমিটি। দি ইন্ডিয়ান মুসলিম বইটি কার লেখা? দি ইন্ডিয়ান মুসলিম বইটি উইলিয়াম হান্টারের লেখা। কৃষক প্রজা পার্টি বা বেঙ্গল প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? ফজলুল হক কৃষক প্রজা পার্টি বা বেঙ্গল প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ধন্যবাদ।